শিক্ষার্থী বন্ধুরা, পিবি স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগতম। প্রতি সপ্তাহের মতো আজকের কর্মসংস্থান পেপার নিয়ে চলে এসেছি। চলো দেখে নিই আজকের ডেট, অর্থাৎ 30শে ডিসেম্বর 2023। আজকে 26 তারিখ থেকে 30শে ডিসেম্বর 2023 তারিখ পর্যন্ত আপডেট দেওয়া আছে কর্মসংস্থান পেপারে। চলো এবার চলে নিই খবরে। প্রথমেই বলা আছে মেট্রো রেলে 129 জন অ্যাপ্রেন্টিস মাধ্যমিক এবং আইটিআই পাস, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক সাথে আইটিআই পাস করেছো তারা কিন্তু মেট্রো রেলে অ্যাপ্রেন্টিসের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে বলছে এটা কিন্তু আমাদের কলকাতাতে, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নিয়োগ হবে। বলছে কলকাতা মেট্রো রেল অ্যাপ্রেন্টিস হিসাবে 129 জন লোক নিচ্ছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে। মোট অত্যন্ত 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এনসিটিভিটির অনুমোদন আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেকানিস্ট এইসব ট্রেডে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। মেশিনিস্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবে। সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস না হলে আবেদন করতে পারবে না। বয়স হতে হবে 1/1/2024 হিসাবে 15 থেকে 24 বছর বয়সের মধ্যে। তাছাড়াও তোমরা কিন্তু 15 থেকে 24 বছর বয়স হলে তোমরা ফর্ম ফিল আপ করতে হবে। মাধ্যমিকে তোমাদের 50% নাম্বার লাগবে, সাথে আইটিআই পাস করতে হবে, যেসব ট্রেডগুলো বলেছে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের বয়স হতে হবে, লেখা আছে 15 থেকে 25। তাছাড়াও তোমরা এসসি ছেলেমেয়েরা 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি ছেলেমেয়েরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে, প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পেয়ে যাবে। 1 বছরের ট্রেনিং হবে এখানে, ঠিক আছে। কোনো ট্রেডে কটি শূন্যপদ? ফিটারে তোমাদের দেখতে পাচ্ছ 83 শূন্যপদ, ঠিক আছে। তারপরে ইলেকট্রিশিয়ানে দেখতে পাচ্ছ 28টি শূন্যপদ, তারপরে মেশিনিস্টে 9টি শূন্যপদ, ওয়েল্ডারে 9টি শূন্যপদ, ঠিক আছে। এখানে বলছে 1962 সালে অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী ট্রেনিং, তাই স্টাইপেন্ড পাবেন, হোস্টেল নেই। ট্রেনিং শেষ হলে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা নেই। বিজ্ঞপ্তি নাম্বার এরপর 8-এর পাতায়। আমি কিন্তু কর্মসংস্থান পেপারে ডাউনলোডের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে কর্মসংস্থানটা পুরো তোমরা ভালোভাবে পড়ে দেখে নিতে পারো, ঠিক আছে। চলো এবার দেখে নিই রাজ্য সরকারের অডিট অফিসারে। বলছে পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকারের অডিট ও অ্যাকাউন্ট অফিসার গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য, এখানে কিন্তু গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বলছে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে কাজের জন্য কিছু ছেলেমেয়ে নেওয়া হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ডেপুটি সেক্রেটারি 23শে ডিসেম্বরের এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে জানান 2023 সালের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে খুব শীঘ্রই। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী যাচাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো। কমার্স শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। চার্জ বা কস্ট অ্যাকাউন্ট কোর্স পাস আবেদন করার যোগ্য, MBA। এরপর 8-এর পাতায় তোমরা ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো। তারপরে বলছে ইউপিএসসি কমান্ডো ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে স্থল ও নৌবায়ুসেনায় 457 জন অফিসার নিচ্ছে। 457 জন অফিসার, তোমরা স্থল নৌবায়ুসেনায় 457 জন অফিসার নিচ্ছে। আমার কিন্তু ডেসক্রিপশন ভিডিও করা আছে, চাইলে তোমরা সেটাও দেখে নিতে পারো। বলছে ভারতীয় স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে 9 মাস থেকে 2 বছর 11 মাস ট্রেনিং দিয়ে অফিসার পদে 457 জন লোক নিচ্ছে। তোমরা কিন্তু একদম অফিসার র্যাঙ্কে চাকরি পেয়ে যাবে স্থল, নৌ এবং বায়ুসেনায়। নেওয়া হবে এইসব বিভাগে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, অফিসার ট্রেনিং একাডেমি, নাভাল একাডেমি ও এয়ারফোর্স একাডেমি। কারা কোন বিভাগের জন্য যোগ্য, ঠিক আছে। এখানে বলছে মিলিটারি একাডেমিতে, অর্থাৎ তোমরা যদি মিলিটারি একাডেমিতে যোগ্যতা হলে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেরা লম্বায় অত্যন্ত 197.5 সেমি হলে আবেদন করতে পারবে। এরপর 5-এর পাতায়, ঠিক আছে। আর বলছে নৌবাহিনীতে 400 অফিসার, শুধুমাত্র সেনাবাহিনীতে 400 অফিসার। ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স নেভাল একাডেমি পরীক্ষার মাধ্যমে কিন্তু এটা নেওয়া হবে। এখানে বলছে স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে 3 বছরের ট্রেনিং দিয়ে অফিসার পদে 400 অবিবাহিত ছেলেমেয়ে নিচ্ছে। এখানে কিন্তু অবিবাহিত ছেলেমেয়েরা শুধু আবেদন করতে পারবে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা স্থলবাহিনীর জন্য আবেদন করতে পারেন। কেমিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক অন্যতম বিষয় হিসাবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাস বিমান বাহিনীতে, এয়ারফোর্স, নৌবাহিনীতে বা নাভাল একাডেমির 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমে আবেদন করতে পারেন। নাভাল একাডেমিতে শুধুমাত্র ছেলেরা, আর আর্মি, নেভি ও এয়ারফোর্সে ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এরপর 5-এর পাতায় দিল্লি সরকারে 3,809 জন ক্লার্ক, স্টেনো শিক্ষক, অর্থাৎ তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়ার ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু ফুল ভিডিও আমার করা আছে। দিল্লি সরকারের অধীনে বিভিন্ন সংস্থায় লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট টিচার পদে 3,809টি ছেলেমেয়ে নিচ্ছে। এরপর 2-এর পাতায়, ঠিক আছে।
প্রাইমারি টেট হলো নির্বিঘ্নে ফল বেরোবে 3 মাসের মধ্যে, অর্থাৎ তোমাদের প্রাইমারি টেট পরীক্ষা দিলে তারা কিন্তু প্রশ্নপত্র ফাঁসের একটা কথা উঠেছে, কিন্তু পর্ষদ থেকে জানাচ্ছে কোনো সমস্যাই নয়। পরীক্ষার আগে এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 মাসের মধ্যে তোমাদের কিন্তু ফল বেরোনোর সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এয়ারপোর্ট অথরিটিতে 209 জন সুপারভাইজার। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে 209 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কম্পিউটার সার্টিফিকেট কোর্স পাস হলে ও সংস্থায় ডাটা এন্ট্রি বা কম্পিউটার অ্যাপ্লিকেশন কাজে অত্যন্ত 1 বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য। বিএসসি বা বিএসসি আইটি কিংবা কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট। এরপর 4 পাতায় ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে, বারবার বলছি, তোমরা সেখান থেকে কর্মসংস্থান পেপারটা ডাউনলোড করে পুরোপুরি জেনে তারপরে ফর্ম ফিল আপটা করো। ম্যাগাজিন ডকে 200 অ্যাপ্রেন্টিস। নিজস্ব মতো মুম্বাই কেন্দ্রীয় সরকারের অধীনে সংস্থা ম্যাগাজিন ডক শিপওয়ার্ডে লিমিটেড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও ডিপ্লোমা টেকনিশিয়ান। এরপর 2 পাতায় স্বাস্থ্য দপ্তরে 16 নার্স এবং অ্যাসিস্ট্যান্ট। বলছে নিজস্ব মতো বালুরঘাট পশ্চিমবঙ্গ সরকারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সমিতির অধীনে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে স্টাফ নিবে। এরপর 7 পাতায়, ঠিক আছে। এরপরে বলছে ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার ও ফার্মাসিস্ট ডিগ্রি কোর্সে ভর্তি, অর্থাৎ তোমরা যারা ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার ও ফার্মাসিস্ট ডিগ্রি কোর্সে ভর্তি হবে তাদের পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এখানে কিন্তু ডেট হয়তো দিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারি কলেজ, টেকনোলজিক্যাল কলেজ, শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আলিয়া বিশ্ববিদ্যালয়, সিস্টার নিবেদিত বিশ্ববিদ্যালয়, অ্যাডামস বিশ্ববিদ্যালয়, নেওয়াটি বিশ্ববিদ্যালয় সহ সারা পশ্চিমবঙ্গে কিন্তু ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার ও ফার্মাসিস্ট ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। এরপর 4 পাতায়, ঠিক আছে। তোমরা যারা এটা কিন্তু উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, তোমরা যারা এই পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় যোগদান করতে চাও তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখো, ঠিক আছে। বলছে এলআইসি হাউজিং ফিনান্স 250 জন অ্যাপ্রেন্টিস। বলছে এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেড অ্যাপ্রেন্টিস হিসেবে 250 জন লোক নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 1/12/2023 হিসাবে 20 থেকে 25 বছর বয়সের মধ্যে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। 1 বছরের ট্রেনিং শুরু হলে 15 জানুয়ারি থেকে। নতুন তখন স্টাইপেন্ড পাবে 9,000 টাকা থেকে 15,000 টাকা। শূন্য পদ 250টি, ঠিক আছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে 15টি, ত্রিপুরায় 1টি, সিকিমে শূন্যপদগুলো রয়েছে। এরপর 3 পাতায়, ঠিক আছে। এরপর 3 পাতায় চলে দেখে নিই বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে দরখাস্ত নেওয়া হচ্ছে সেটা একটু একবার চোখ বুলিয়ে দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ পদে এখানে কিন্তু তোমাদের কিন্তু পদের নেম, এখানে যোগ্যতা, এখানে কিন্তু শূন্যপদ, এখানে শেষ তারিখ, এখানে ওয়েবসাইটের নামগুলো দেওয়া আছে। বলছে নাভাল ডকইয়ার্ডে অ্যাপ্রেন্টিস আইটিআই পাস হলে আবেদন করতে হবে। 274টি শূন্যপদ রয়েছে। 2/1/2024 লাস্ট ডেট, ঠিক আছে। তো এখানে দেখতে হবে কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল রাইফেলম্যানের মাধ্যমিক পাশে শূন্যপদ 26,146 জন। 31/12/2023 কিন্তু তোমাদের এখানে লাস্ট ডেট, ঠিক আছে। কেন্দ্রীয় কনস্টেবল রাইফেলম্যানে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের ক্লার্ক প্রায় 6,000, কিন্তু প্রায় 6,000 এখানে কিন্তু ফুল বিজ্ঞপ্তি দেওয়া নেই। 29/12/2023 কিন্তু লাস্ট ডেট, ক্লার্কশিপের লাস্ট ডেট কিন্তু 29 তারিখ, ঠিক আছে। পত্রিকা সংস্থার চার্জম্যান 31/12/2023 লাস্ট ডেট, ঠিক আছে। পারমাণবিক শক্তি দপ্তরে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেমন আমি আস্তে আস্তে তোমরা তুলছি, তোমরা কিন্তু দেখে নাও। তোমাদের যদি এইসব বিষয়ে যোগ্যতা থাকে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপটা করে নিতে পারো, ঠিক আছে। ফর্ম ফিল আপটা করে নিতে ভালো করে দেখে নাও, ঠিক আছে। তোমরা যদি পারো ফর্ম ফিল আপ করে, তোমার যদি যোগ্যতা থাকে। এবার চলো দেখে নিই কোন কোন পদে পরীক্ষা হবে। বলছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারে যেসব পদে বর্তমানে পরীক্ষা হবে সেটা একটু দেখে নাও। সিবিএসই সিটেট পরীক্ষা কিন্তু 21শে জানুয়ারি 2024, এখানে ওয়েবসাইটের নাম দেওয়া আছে। কেন্দ্রীয় বাহিনী অসম রাইফেল কনস্টেবলের জিডি পরীক্ষা এখানে তারিখ দেওয়া আছে। ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ওয়েবসাইটের নাম দেওয়া আছে। দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষা 8 তারিখ থেকে জানুয়ারি মাসের, এখানে ওয়েবসাইট নাম দেওয়া আছে। ইউপিএসসি কমান্ড জিও সায়েন্টিস্ট এপ্রিলি, এখানে ফেব্রুয়ারি মাস থেকে পরীক্ষা, এখানে ওয়েবসাইটের নাম দেওয়া আছে। স্টেট ব্যাংকের ক্লার্ক পদের পরীক্ষা, এখানে তোমাদের দেখতে পাচ্ছ ডেট, এখানে কিন্তু ওয়েবসাইটের নাম দেওয়া আছে, ঠিক আছে। সবাইকে আজকের কর্মসংস্থান পেপারের আপডেট এই পর্যন্তই। সবাইকে একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট এবং একটা লাইক করো, এবং চাকরি সংক্রান্ত এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।